শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং এই কবিতার গুরুত্বপূর্ণ 30 উপরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সো এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় এবং তোমাদের স্কুলের বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাসে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং নিজেদের মতো করে একটা নোট তৈরি করে নিবে। তাহলে চলো কথা না বাড়ি আমরা সরাসরি আমাদের মূল প্রশ্নপত্রে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পয়েট ইজ গোয়িং? ওয়াই ইজ হি গোয়িং দেয়ার? কেন তুমি মনে করতেছো যে পয়েট কোথায় যাচ্ছে এবং সেখানে সে কেন যাচ্ছে? দ্য পয়েট ইজ লাইকলি গোয়িং হোম অর টু কমপ্লিট আ টাস্ক। হি রিমেম্বার্স হিজ ডিউটিস অ্যান্ড কন্টিনিউস হিজ জার্নি। Question number 2. Why did the poet stop by the woods though it was dark and he was alone? He stopped to enjoy the quiet and beauty of the snowy woods. Question number 3. Guess what promise the poet had to keep before he would sleep? সে কোন জিনিসটার প্রমিস কিংবা প্রতিজ্ঞা করেছিল তার ঘুমানোর পূর্বে? He had responsibilities and duties to complete before resting. Question number 4. Write an imaginary dialogue between the poet and his horse. Answer. Poet, why are you shaking your bells? কেন তুমি হচ্ছে তোমার বেলটাকে শেকিং বা নাড়াচাড়া করতেছো? হর্স বলতেছে দিস ইজ আ স্ট্রেঞ্জ প্লেস টু স্টপ। এটা হচ্ছে একটা অপরিচিত জায়গা যেখানে আমি স্টপ করছি বা থেমেছি। দেয়ার ইজ নো ফার্ম হাউস হিয়ার। এখানে কোন রকমের ফার্ম হাউস নেই। পয়েট বলতেছে দ্য উডস আর লাভলি অ্যান্ড পিসফুল। এখানকার যে স্থানটা সেটা অনেক বেশি বা কাঠগুলো বা গাছগাছাগুলো অনেক বেশি সুন্দর এবং চমৎকার শান্তিপূর্ণ। হর্স বাট উই স্টিল হ্যাভ ফার টু গো অ্যান্ড প্রমিসেস টু কিপ। আমরা ওয়াদা করেছিলাম বা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আরো বহু দূরে যাব। পয়েট, ইউ আর রাইট। তুমি ঠিকই বলেছো। লেটস মুভ অন। তাহলে চলো আমরা সামনের দিকে যাওয়া যাক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5. Whose woods does the speaker stop by? The woods belong to someone who lives in the village. Why does the speaker stop by the woods? To watch the snowfall and enjoy the peaceful woods. Question number 7. Where is the owner of the woods? The owner lives in the village and doesn't see the speaker. Question number 8. What does the speaker's horse think about stopping? The horse finds it strange to stop without a farmhouse nearby. Question number 9. What sound does the horse make? The horse shakes its harness bells. Question number 10. What other sounds are mentioned in the poem? The wind and the soft sound of falling snow. What does the speaker admire about the woods? উডস সম্পর্কে স্পিকার বা এখানে যেই কথক সে কোন বিষয়টা অ্যাডমায়ার বা প্রশংসা করেছে? He admires how lovely, dark and deep they are. Question number 12. What is the significance of the darkest evening of the year? It means it's the longest night of winter, adding to the quiet mood. Question number 13. What does the horse reaction symbolize? It symbolizes duty and reminds the speaker of his responsibilities. Question number 14. What do the words symbolize in the poem? They may symbolize peace, rest, or even the idea of death. Why does the speaker mention promises to keep? He has important duties to complete before he can rest. তার রেস্ট নেওয়ার পূর্বে তার একটা ইম্পর্টেন্ট কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যেটা তাকে কমপ্লিট করতে হবে কিংবা শেষ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 16. হোয়াট ইজ দ্য মিনিং অফ মাইলস টু গো বিফোর আই স্লিপ? আমাকে বহুদূর যেতে হবে আমার ঘুমানোর পূর্বে। এটা দ্বারা কি বুঝাইছে? ইট মিনস হি হ্যাজ মোর টু ডু ইন লাইফ বিফোর হি ক্যান রেস্ট অর ডাই। তার বিশ্রাম কিংবা তার মৃত্যুর পূর্বে পৃথিবীতে দেওয়ার মতো তার এখনো অনেক কিছু বাকি আছে। How does the poet create a serene atmosphere in the poem? Through the calm description of snow, silence, and gentle sounds. What is the central theme of the poem? এই পোয়েমের সেন্ট্রাল কিংবা মূল অংশ বা আলোচনার বিষয় কোনটা? The balance between life's beauty and responsibilities. Why is the repetition of the last line significant?
It adds emphasis and shows the speaker's deep sense of duty. Question number 12. What season is described in the poem? Winter. Question number 21. Might the poet chose to stop and admire nature? Why? To take a peaceful break from his busy life. জীবনের ব্যস্ততা থেকে একটু শান্তি পাওয়ার জন্য সে ব্রেক বা বিশ্রাম খুঁজে নিয়েছে। What feelings does the poem create? Poem কোন ধরনের ফিলিং বা অনুভূতি তৈরি করেছে? Calmness, thoughtfulness and a bit of sadness. Question number 23. What does sleep possibly represent in the poem? It may represent rest or even the end of life. Question number 24. What kind of mood does the poet create in the poem? The mood is calm, quiet and thoughtful. Question number 25. Why is the poet tempted to stay in the woods? Because the woods are peaceful, beautiful and silent. Question number 26. How does the horse help the poet stay focused? The horse shakes its harness bells and as if to remind the poet to keep moving. Question number 27. What time of day is it in the poem? It is evening, likely nightmare. এটা যেন অনেকটা নাইট টাইম বা রাতের মতো সময় হয়ে গেছে। Question number 28. What literary device is used in the poem Miles to Go Before I Sleep? Repetition and metaphor are used. Question number 29. How does nature influence the poet in the poem? Nature gives him a moment of peace and reflection. Question number 30. What message does the poem give about life? Life is beautiful, but we must fulfill our duties before resting. জীবন সুন্দর, কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্মগুলো করতে হবে বিশ্রাম নেওয়ার পূর্বে কিংবা মৃত্যুর পূর্বে। How does the setting affect the speaker's emotions? The quiet, snowy woods make the speaker feel calm but thoughtful. Question number 32. What does the poet admire more, beauty or duty? He admires beauty but chooses duty. সে সৌন্দর্যের প্রশংসা করে কিন্তু তার কাজটাকে সে বেছে নেয়। Question number 33. How does the poem show a balance between rest and responsibility? The poet pauses to enjoy rest but continues on remembering his promises. Question number 34. Write the name of the poet of the poem Stopping by Woods on a Snowy Evening. Robert Frost is the poet of the poem Stopping by Woods on a Snowy Evening. So here is the end of our সেকশন অ্যাকচুয়ালি। সো যারা এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো একাডেমিক তোমাদের ইংলিশের প্রত্যেকটা ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। প্রত্যেককে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।